বলো। ও আচ্ছা ঠিক আছে। আরে বাবা না বেশি আমি দাঁড়িয়ে রাখলে হবে, ঠিক আছে? ওকে এখন উঠাতে হবে না, এখন মা মানেই সমস্ত ভালো কিছু সন্তানকে ঘিরে, সেটা ভালো খাবারই হোক আর যে কোনো ভালো জায়গায় যাওয়াই হোক বা ভালো কিছু দেখাই হোক, সব সময় সব কিছুতে কিন্তু প্রথম প্রাধান্য থাকে সন্তান। আর এটা তো আমার মায়ের ক্ষেত্রে আমি দেখেইছি, এখন আমিও এটা কিন্তু আমার সন্তানের জন্য করি, তখন বুঝতে পারি ঠিক আমার মা কেন এইগুলো করত। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে বুধবার দিনের সকাল, আমি চা খাচ্ছি। যে কিয়ান হচ্ছে যে 3টে বিস্কুট দিয়ে চা খাচ্ছে। 3টে না, মনে হচ্ছে এখানে 4টেই বিস্কিট আছে, আমি একটু ভুলভালি দেখে ফেলেছি। আর এখন আমি চা খেয়েই বেরিয়ে পড়বো বাজারে। আসলে আজকে আমাদের স্কুলে একটা খাওয়া দাওয়া আছে, যেহেতু আমাদের স্কুলে একটা জয়নিংয়ের খাওয়া সবসময় থাকে, নতুন যে জয়েন করে, আমারটা যা হোক মানে আনফর্চুনেটলি আমি এখনও খাওয়াইনি, কিন্তু বাকি যারা আমার পরে এসে ট্রান্সফার নিয়ে তাদেরও খাওয়া দাওয়া আছে। তো চলো চা খাওয়া শেষ করে আমি এখন বেরোচ্ছি। তার মধ্যেই ছেলের আবদার, মা একটা কবিতা শোনাবো। বলো নমস্কার, আমি একটা কবিতা শোনাতে চাই। সুন্দর করে বসো বাবু দিয়ে। বলো। ও আচ্ছা ঠিক আছে। আরে বাপরে, বলো কি কবিতা বলো। বলো। ছাগলের কাণ্ড। কোন কবির লেখা? আমি ভুলে গেছি তো, আমি শিখি তুই শিখিস। আচ্ছা তুমি ভুলে গেছো? আচ্ছা কবির নাম মনে রাখার দায়িত্ব নাকি আমার? যা হোক, অনেক চেষ্টাতেও সেটা মনে করা যায়নি, অবশেষে ডায়েরির ভরসায় শেষে কবির নাম মনে পড়লো। কাণ্ড। আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু তাদের বল। ছাগলেতে কিনা খায় কিনা বলে পাগলে, কতবার শীতকালে আমাদের ছাগলে ফুল করে ফুল ভেবে এক গোলা উল্কে কপ করে গিলে ফেলে মরা পেট চুলকে। তারপরে ঘটলো কি বলে দিস আচ্ছা, এবছর মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে রে, সোয়েটার বোনা সেই উলে রে। নমস্কার, গুড বয়। চলো এবার তাহলে আমি বাজারে বেরোই, তুমি তোমার ড্রয়িং কমপ্লিট করো, আমি ততক্ষণ বাজার করে আসি। টাটা, ভালো ছেলে। এবার ড্রয়িংটা করে। আর এই তো বাজার থেকে নিয়ে এসছি মেনলি মাংস আর একটু ফলও নিয়ে এসছিলাম। এবার যেহেতু কিছুই জোগাড় করিনি, এখন কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছে। যদিও আজকে আমাদের মাধ্যমিক পরীক্ষা নেই, তারপরে স্কুলে যাওয়া আছে, মানে সাইন আছে, আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া, মানে আজকে স্কুলে আমাদের তেমন কিছু কাজ নেই। যাব, কিছুক্ষণ বসবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর চলে আসবো। কিন্তু যাওয়াটা ভীষণ জরুরি, যার জন্য এই যে টাইমের মধ্যে যাব। এবার মাংসের কিছু প্রিপারেশন না থাকার জন্য আমি তাড়াতাড়ি করে কি করলাম দেখলে, পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার কড়াইতে তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে বাকি সমস্ত কিছু কিন্তু উপকরণ জোগাড় করে নেব। আর পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। এবার একটুখানি রসুন ছাড়িয়ে নিচ্ছি। আর আমি তাড়াহুড়ো করে এইভাবে করে মাংস করি, আর হয়েও যায়। খুব বেশি যে সময় লাগে, বিশাল প্রিপারেশন লাগে তেমন কিছু না। যেহেতু চিকেন করছি, যদিও আমাদের স্কুলে আজকে খাওয়া দাওয়াতে মাটন আছে, কিন্তু কিয়ান যেহেতু সানডে মাটন খেয়েছে, তো আমি আর আজকে মাটন আনিনি। আর তাছাড়া রান্না করতেও বেশ খানিকটা সময় লাগে মাটন, তো চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্যে চিকেনটাই ব্যবস্থা করছি। আর ওই যে বললাম মা যেহেতু, তো আমি ভালো কিছু খাবো, আর যেহেতু কিয়ান একটু মাংসই পছন্দ করে, মাছ তো একেবারেই খায় না, তো ভাবলাম দেরি যদিও হবে তবুও ওর জন্য একটু মাংস এনে রান্না করে দিয়েই যাই। তো এইটা ভেবেই তাড়াতাড়ি করে ওর জন্যে মাংস করছি। আমার খেয়ে যাওয়াটা খুব জরুরি নয়, আমি রান্না করে যেতে পারলেই হলো। তো সেই যে দেখো তাড়াতাড়ি করলাম। আর পেঁয়াজটা ভাজার পরে মাংসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছি। তারপর এই যে গ্রাইন্ড করা পেঁয়াজ, আদা, রসুন আর একটুখানি টমেটো একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুই না, একটু কষে নিচ্ছি। আর অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। আর তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর ঘরে কিছুটা পরিমাণ টক দই ছিল, যদিও খুব বেশি নয়, অল্প, তো সেটাকেও একটুখানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে যত ভালো করে কষবো তত তার কিন্তু মাংসটা টেস্টি হবে, এই আর কি। আর আমাদের স্কুলে এই যে জয়নিংয়ে যেহেতু প্রত্যেক সময় যে একবার জয়েন করে বা ট্রান্সফার নিয়ে আসুক, তাকে একবার খাওয়াতেই হয় সবাইকে, বাকিদেরটাও শেখায়, এইভাবে করে একটা প্রচলন আছে। যদিও আনফর্চুনেটলি আমারটা আমি এখনও খাইয়ে উঠতে পারিনি। আর খাইয়ে উঠতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের চাকরি নিয়ে বিভিন্ন সমস্যা চলছে, যার জন্য। আর যখন সেই সমস্যাটা মিটে যাবে তখন আমিও বাকিদেরকে খাইয়ে দেব।
এই আর কথা বলতে বলতে আমার মাংসটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি জল। আর ততক্ষণ দেখো কিয়ানো স্নান করে চলে এসেছে, নিজে নিজে স্নান করে ড্রেস টেস পরে এসছে। আচ্ছা চলো, আচ্ছা এবার চলো ভাত খাওয়াবো, বসে যাও। কিয়ানকে খাবার খাইয়ে তারপরে আমি নিজেও কিন্তু খেতে বসে গেছি। এই যে ডাল আর আলু মাখা দিয়ে খাচ্ছি, মাংসটা দিয়ে আর খাওয়া হবে না এখন, যা হোক দুপুরে তো খাবোই। তারপরে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আমি ওকে টিউশনে দিয়ে আমি চলে যাব স্কুলে। যাওয়ার সময় কিয়ান ঠিক দুষ্টুমি করে সাইকেল বাইরে বের করেছে আর পেয়েছে মায়ের বকা। সাইকেল এখানে থাক, লোকজন নিয়ে গেলে খুব ভালো হবে, ঠিক আছে? তোকে আর এখন উঠাতে হবে না, এখন উঠাতে হবে না বলেছি, চলে। ও আবার আমাকে বলতে বলতে যাচ্ছিল, এত জোরে কেন বলছো? যা হোক দেখো, স্কুলে গিয়ে যেহেতু আজকে তেমন কিছুই ছিল না, ক্লাসও ছিল না, পরীক্ষাও ছিল না, তো খানিক্ষণ বসে থাকার পরে এই যে লাঞ্চ টাইম হয়ে গেছিল আর আমরা প্রথম ব্যাচে বসিনি, আমরা বসছি এখন সেকেন্ড ব্যাচে। আর এই যে সামনে অন্বেষা দি আর জান্নাতুল দুজন হেভি ওয়েট পার্সন একটা বেঞ্চ নিয়ে বসে আছে, আর ওদিকে বসেছে সোমদত্তা দি, বানু দি, আর এদিকে আমি, অরুণিমা, শাশ্বতী দি, রূপসা, আর ওদিকে বাকি আমাদের স্টাফরা সবাই বসে গেছে। বসার পরপরে দিয়ে দিয়েছে জলের বোতল আর এই যে টিস্যু আর সাথে থালা, আর বানুদি কিন্তু থালা পেয়ে ধুতে শুরু করে দিয়েছে। হ্যালো হ্যালো এবার বলো, হ্যালো। এরা দুজনে একটা বেঞ্চ ধরে নিলে 4 জনে বসে, আমরা 4 জনে বসি। ওলে বাবা রে, 4 জন মাত্র, এখন 4 জন বসেছি আমরা, 4 জনই আমাদের স্কুলে। আমি কনস্ট্যান্ট। আর আমি বলছিলাম তোরা যদি স্টুডেন্ট হতি তোদের তো বেঞ্চে বসা নিয়ে বাকিদের সাথে মারামারি বেঁধে যেত, মানে দুইজনে একটা বেঞ্চ, বলছে আমরা দুইজনে 4 জনের মতো বসে পড়েছি, একই তো ব্যাপার হলো, এক বেঞ্চে 4 জনই বসে। যাক এই বসাবসির ঠেলায় এবার আমাদের পাতে চলে এসেছে স্যালাড, আর তারপর পরই কিন্তু চলে এসেছিল ফিশ ফ্রাই, আর অবশ্যই ফিশ ফ্রাই খাওয়ার জন্য তারপর পরে দিয়ে দিয়েছিল কাসুন্দি। তো ওই যে কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাইটা দারুণই লাগলো, যদিও একটু আগে ভাজা, মানে আরেকটু গরম থাকলে বেশি ভালো লাগতো। আর মেনুতে তারপরে ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর তার সাথে অবশ্যই ছিল ভেজ ডাল, কিন্তু আমরা ভেজ ডালটা স্কিপ করেছি কারণ এত কিছু খাওয়া সম্ভব নয়। তো তারপরে আলু ফুলকপি সবজি ছিল, তো সেটা দিয়ে দিয়েছে। আর তারপরেই ছিল মাটন কষা, তো মাটন কষা আমি কিন্তু 2 পিস না পরে আবারও নিয়েছিলাম, যা হোক। আর এই যে মাটন কষা দিয়ে খাওয়া হতে হতে চলে এসছে ফ্রুট চাটনি, আর তার সাথেই ছিল সন্দেশ, রসগোল্লা, আর অবশ্যই শেষ পাতায় ছিল একটা মিষ্টি পান, আর তার সাথে ছিল অন্বেষাদির সাদা মনে একটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর আমি জানি না কে দিতে পারবে, যা হোক। তারপরে চলে এসেছি বাড়ি। সাইকেল চালাতে হয় না, আর একটু পরে খাওয়া দাওয়া করে। আর কে শোনে কার কথা, তো চলো সাইকেল চালাতে। আমি আপাতত ঘরে ঢুকি, আর ঢুকতে ঢুকতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে পরে ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।